আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে, ইচ্ছা প্রকাশ করে আল্লাহর কাছে যেন ওই 5 শ্রেণীর মানুষ তার জান্নাতে প্রবেশ করে। সেটা কত বড় সৌভাগ্যের কথা। আমরা তো অনেকেই চাই আমরা নিজেরা জান্নাতে যাই, কিন্তু জান্নাত চাইবে যে আমার মধ্যে বা আমার ভিতরে এমন 5 শ্রেণীর মানুষ প্রবেশ করুক। আমরা জানবো আজকে তাদের সম্পর্কে। এক প্রকার হচ্ছে, হাদিসটা হচ্ছে আল জান্নাতু তাশতাকু আলা খামসাতি নাফার। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহর দরবারে। একটা হচ্ছে তালিল কোরআন, যারা আল্লাহ তাআলার কোরআন কারীম তেলাওয়াত করে ওই সমস্ত মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমাদের ভেতরে এমন মানুষকে প্রবেশ করান যারা দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করত। পবিত্র কোরআন তেলাওয়াতের 1 হরফে 10 নেকি হয়। সেটা এমন একটি কালাম, শুধু তেলাওয়াত করলে নয়, যিনি তেলাওয়াত শুনছেন, তেলাওয়াত করলে যেমন সওয়াব, যে ব্যক্তি তেলাওয়াত শুনবেন তার জন্য সেই সমান সওয়াব আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। 2 নম্বর হচ্ছে হাফিজুল লিসান, যে মানুষটি নিজের জিহ্বাকে, নিজের জবানকে সংরক্ষণ করে রেখেছে। এটা বড় কঠিন কাজ। আমরা অনেক সময় আমাদের জবান দিয়ে মিথ্যা বলি, গীবত করি, চুগলখড়ি করি, লাগাবাজি করি, অনেক কিছু করি। তো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে মানুষ তার জবানকে হেফাজত করে রেখেছে, মিথ্যা বলে নাই, কাউকে গালি দেয় নাই, কারো গীবত করে নাই, নিন্দা করে নাই, এই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করে যে আল্লাহ আমার মধ্যে এমন মানুষকে প্রবেশ করান যাদের জবানকে হেফাজত করে রেখেছে। 3 নম্বর হচ্ছে মুতইমুল জিআন, অর্থাৎ যে সমস্ত মানুষকে খাওয়ায়। মানুষকে খাওয়ানো এটা অত্যন্ত প্রিয় কাজ। আল্লাহ তাআলা পছন্দ করেন যে একজন মানুষ যেন আরেকজন মানুষকে আপ্যায়ন করায়, খাওয়ায়। বলেছেন ওমান মুতইমুল জিআন, যে মানুষ অপর মানুষকে খাওয়ায়। 4 নম্বর হচ্ছে মুকসিল ওরিয়ান, যে মানুষ এমন মানুষকে কাপড় দান করে যারা নিজের অর্থ দিয়ে কাপড় কিনে পরিধান করতে পারে না। এখন আমাদের দেশে শীত চলছে, আমাদের এমন মানুষ রয়েছে সমাজে যারা একটা কম্বল বা একটা খাতা নিজের নেই বা থাকলেও পর্যাপ্ত নয়, বা শীত নিবারণের জন্য যথেষ্ট নয়। তো এমন মানুষ যদি থাকে যে আরেকজনকে আল্লাহর ওয়াস্তে কাপড় দান করে, তাহলে ওই ব্যক্তির জন্যও জান্নাত আল্লাহর কাছে আগ্রহ প্রকাশ করবে যে ওই সমস্ত মানুষ যেন জান্নাতে প্রবেশ করে। 5 নম্বর হচ্ছে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফের এত ফজিলত, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে মানুষ একবার আমার উপরে সালাত বা দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। অনেক ফজিলত দুরূদ শরীফে রয়েছে। দুরূদ শরীফ এমন একটি কাজ যে কাজটি স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, তার ফেরেশতারাও করেন, এবং তিনি বলেছেন তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমাকে বিশ্বাস করো এবং আমার নবীকে যারা তোমরা বিশ্বাস করো, তোমরা সবাই যেন রাসূলের উপর সালাত এবং সালাম পেশ করো। আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো হাদিসে বলছেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন ওই ব্যক্তির জন্যও আল্লাহর জান্নাত আকাঙ্ক্ষা পোষণ করে যেন ওই মানুষ তার জান্নাতে প্রবেশ করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের জন্য এই আদত এবং অভ্যাস হয়ে যায়, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, জবানের হেফাজত করতে পারি, তারপরে অন্নহীন মানুষকে অন্ন দিতে পারি, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিতে পারি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দুরূদ শরীফ এবং সালাতু সালাম পেশ করতে পারি।
সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।